নমস্কার বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজ দিনটা ছিল মঙ্গলবার, তারিখ ছিল 10ই জুন। আর এটি খুব একটি বিশেষ দিন, কারণ আমার দাদার জন্মদিন। সকাল দিয়ে বৌদি ভাই মা তোরজোর নেওয়া চালু করে দিয়েছিল, কারণ আজকে মেনুতে অনেক কিছু হতে চলেছে। এই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। সকালবেলায় লুচি দিয়ে ছোলার ডাল হয়ে গেছিলো এবং তারপরই ভাত বসে গেছিলো, খাসির মাংস কষাতে দেওয়া হয়ে গেছিলো প্রেশারে। অ্যান্ড এই সবজিগুলো কাটাও হয়ে গেছিলো। এদিকে চিংড়ি মাছ ও গলদা চিংড়ি দুটোই ধোয়া হয়ে গেছিলো ও গলদা চিংড়িগুলো ভাজতেও দেওয়া হয়ে গেছিলো। এবং এই পাশে 5 রকম ভাজাও কমপ্লিট। তোমাদেরকে একটা ট্রিক দিই, নারকেলটা আগুনে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ নারকেলটা এইভাবে ফাটালেই না পুরোটা নারকেল বেরিয়ে আসে। তারপর মিক্সিতে দিয়ে তোমরা নারকেলটা গুঁড়ো করে নিতে পারো, প্রবলেম নেই। অ্যাকচুয়াল মালাইকারির জন্য নারকেলটা দরকার। এখানে প্রায় সবটুকু গলদা চিংড়ি ভাজা কমপ্লিট হয়ে গেছে ও মিক্সিতে নারকেলটা গুঁড়ো করাও হয়ে গেছে এবং মাছের মাথা পরিষ্কার করাও হয়ে গেছে। ডালটাও এদিকে ভাজতে দেওয়া হয়ে গেছে। এদিকে খাসির মাংসটা কষানোও চলছে, এদিকে মাছের মাথা দিয়ে ডালটাও কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড খাসির মাংসটাও রেডি। এখানে কিছুটা গিলে মেটে পরিষ্কার করে রাখা হয়েছে ও তারপরেই আমি তরকারির ক্লিপটা দিয়ে দিয়েছি এবং মুরগির মাংসটাও পরিষ্কার করা হয়ে গেছে ও কষানোও হয়ে গেছে। ওদেরকে একটা সিক্রেট কথা বলবো, আমার বৌদির হাতে চিকেন কষানো জাস্ট অসাধারণ হয়। এদিকে আমি স্যালাডটাও কেটে ফেলেছি, চাটনির জন্য টমেটোটাও রেডি অ্যান্ড চাটনিটাও দেখিয়ে দিলাম, অ্যান্ড গলদা চিংড়ির মালাইকারিও রেডি। আর এটা হচ্ছে পটল চিংড়ি। পায়েসটাও বসে আছে এবং পায়েসটা হয়েও গেছে, তাই না? কত তাড়াতাড়ি। চলো যাই হোক, আমাদের বাড়ির সবাই চলে এসছে। এটা হচ্ছে বৌদির বোন, বৌদির কাকি আর বৌদির মা। বৌদির বোন একটু মুখটা দেখাতে লজ্জা পাচ্ছে, যাই হোক সেটা বড় কথা না। চলো, ওদেরকে রিসিভ করা হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। বৌদি দাদার থালাটা আস্তে আস্তে গোছাতেও চালু করে দিয়েছে। যেহেতু অনেকগুলো আইটেম করা হয়েছে, তো তার জন্য একটু সময় লাগবে থালাটা গুছিয়ে নিতে। প্রায় বৌদি থালাটা গোছানো আস্তে আস্তে কমপ্লিট করছে অ্যান্ড এদিকে মা দাদার জন্যে আনা মিষ্টিগুলো প্লেটে সাজিয়ে দিচ্ছে। এখানে আমি মাকে বলছিলাম যে দাদাকে দেওয়ার দরকার নেই, আমাকে মিষ্টির প্লেটটা দিয়ে দাও। অ্যাকচুয়াল আমার যখন মিষ্টি ক্রেভিং হয় না, আমার খুব তখন মিষ্টির প্রয়োজন হয়। দেন এখনও তাই হচ্ছিল। এদিকে দাদাকে খেতে দেওয়াও হয়ে গেছে, তার সাথে তোমাদেরকে সিংহাসনটাও দেখিয়ে দিলাম আমি। দেখো তো ভালো লাগছে না? এদিকে দাদা খেতেও বসে গেছে অ্যান্ড দাদার মেয়েও, অর্থাৎ আমাদের সবার মানিও খেতে বসে গেছে। এখানে বাবা একটু দাদাকে পায়েস খাইয়ে দিচ্ছিল আর একটু আশীর্বাদ করছিল। আমাদেরকে একটা কথা বলবো, আমাদের মানির কিন্তু বছরে 6বার জন্মদিন হয়। অ্যাকচুয়াল আমাদের সাথেও হয়, দাদা বৌদির সাথেও হয়। তো যাই হোক, দাদা এবার বাবাকে প্রণাম করে নিল। এখানে বাবা মেয়ের খুনসুটি তো চলছে এবং চলতেই থাকবে, এটা কখনো বন্ধ হওয়ার না। তো চলো, তারপরে মা চলে এলো দাদাকে একটু পায়েস খাওয়াতে ও আশীর্বাদ করতে। মা দাদাকে পায়েসটা খাইয়ে দিল এবং আশীর্বাদ করবে। দাদা, তোকে কিছু না বলতে পারা কথাগুলো আজ আমি তোকে বলছি, হয়তো তুই এই ভিডিওর মাধ্যমেই শুনতে পাবি, বা যাই হোক। জানিস দাদা, তুই আমার জীবনের সেই বন্ধু, ছোট্টবেলায় যার কোলে উঠতে গেলে পড়ে যাওয়ার ভয় লাগতো না। জানিস দাদা, তুই আমার জীবনের সেই বন্ধু যার কাছে নির্দ্বিধায় বলা যেত আমার হোমওয়ার্কটা করে দিবি। আচ্ছা দাদা, তোর মনে আছে প্রথম যখন গাড়ি চালানো শিখেছিলিস তুই প্রতিদিন দুপুরে আমাকে নিয়ে ঘুরতে যেতিস? আচ্ছা দাদা, তোর মনে আছে ছোট্টবেলায় আমাকে তুই তোর নিজের হাত খরচার টাকা বাঁচিয়ে প্রথম দুর্গাপুজোয় পিঙ্ক কালার ফ্রক কিনে দিয়েছিলিস? দাদা, তুই আমার জীবনের সেই বন্ধু যার হয় না কোনো তুলনা। আজকে এই বিশেষ দিনে তোকে বলতে চাই হ্যাপি বার্থডে দাদা। খুব খুব ভালো থাকিস, সব সময় ভালো থাকিস তুই। এখানে কাকিরা আশীর্বাদ করে দিয়েছে, বৌদির মা অর্থাৎ মামিমাও আশীর্বাদ করছে, পায়েস খাইয়ে দিচ্ছে। এখানে মানিকেও আশীর্বাদ করে দিচ্ছে মামিমা, এবং সবাই মানিকেও একটু একটু করে পায়েস খাইয়ে দিয়েছিল, নাহলে ও কান্নাকাটি জুড়ে দেবে। যাই হোক, দাদা এবার মামিমাকে প্রণাম করে নিল এবং মামিমা মানির মাথায় ফুল দিয়ে ওকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল। হ্যাপি বার্থডে বাবা, মেরে মেরে হাতে শব্দ দে।
এখানে কিন্তু অ্যাকচুয়াল মানি বলতে চেয়েছিল মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, ওর কথাটা একটু ওরকম হয়ে গেল কারণ ও ছোট্ট বাচ্চা বলে। এখানে মা একটু মানিকে পায়েস খাইয়ে দিচ্ছিল, ও দাদাকেও খাইয়ে দিচ্ছিল। দেন তারপরে এখানে আসবে আমাদের দাদা কাম জিজু। জিজু মানেই তো মজার মানুষ, তাই জিজু এবার আমার দাদাকে আশীর্বাদ করে নেবে অ্যান্ড এখানে একটু মজা হবে। জিজু পায়েস খাওয়াতে গিয়ে দাদার মুখে একটু লাগিয়ে দেবে। অ্যাকচুয়াল ওদের মধ্যে তো একটু হবেই এইগুলো। মানিকে আশীর্বাদ করছিল বাট মানি লজ্জা পেয়ে গেছিলো। যাই হোক, এবার জিজু মানিকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। দেখো লজ্জা পেয়ে লাজুক হয়ে গেছে, ও খাচ্ছিল কেমনভাবে। এবার জিজু দাদাকে গালে তুলে খাইয়ে দিল এবং পায়েস পুরো গালে মাখিয়ে দিল। এখন দাদা জিজুর পায়ে প্রণাম করে নিল এবং জিজু একটু আমার দাদাকে আশীর্বাদ করে দিল। তারপর এখানে তো সবাই খেতে বসে গেছে, বৌদি দিচ্ছিল, দাদাও খেতে বসে গেছে, মাও এখানে দেয়া থোয়া করছিল, জিজুও খেতে বসলো, বাবা বাচ্চাগুলো সবাই খেতে বসে গেছিলো এখানে। তো এখানে আমরা সব দেয়া থোয়া করি এবং আমরা জিজ্ঞাসা করছিলাম বৌদিকে যে রান্না কেমন হয়েছে। অ্যাকচুয়াল বৌদি রান্না করেছে, তাও আমরা উল্টোভাবে বৌদিকেই জিজ্ঞাসা করছি যে রান্না কেমন হয়েছে। মামিমাকে জিজ্ঞাসা করছিলাম রান্না কেমন হয়েছে। মা তো এখানে তরকারি নিতে ব্যস্ত ছিল, মাকেও জিজ্ঞাসা করা হয়েছিল। সবাই বলেছিল অলমোস্ট রান্না খুব ভালো হয়েছিল অ্যান্ড এইভাবেই গেল আমাদের সারাটা দিন। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন। আচ্ছা তবে আসি, অ্যান্ড অলওয়েজ বি পজিটিভ।